ডক্টর ইউনূস নিজে 25 সালে দুইটা ঈদ পেয়েছেন। মানে ওনার ওনার টেনিওরে উনি দুইটা ঈদ পেয়েছেন, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। যে তারেক রহমান যে দৃশ্যটা দেখালেন, উনি নিচে বসেছেন, রাষ্ট্রপতি তার হয়তো বসে নামাজ পড়তে সমস্যা হয়, উনি চেয়ার নিয়ে বসেছেন। তো এই যে পাশাপাশি বসা এই দৃশ্যটা কত অসাধারণ দেখেন, এবং কোলাকুলি করছেন তাদেরকে। এটা কি ডক্টর ইউনূস দিতে পারতেন না? আমরা তো তার কাছে সেটাই চেয়েছিলাম, যে একটা ইনক্লুসিভ সোসাইটি হবে যেখানে হিংসা বিদ্বেষ থাকবে না। সেটা সেটা বাদ দিয়ে আমরা সামনে এগিয়ে যাব, শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে আরেকটা জিনিস নজির স্থাপন করব। সেটা কিছুই তো হয়নি। ডক্টর ইউনূস এতটা ভণ্ডামি করলেন, এবং উনি এই রাষ্ট্রপতিকে তার ইয়েতে আসতে দিলেন না, নামাজ পড়তে পর্যন্ত আসতে দিলেন না। এটা কি হতে পারে যে বেটা নিজে নিজে নামাজ পড়ে না ঠিক মতো, এবং নামাজ কিভাবে পড়ে সেটাও জানে না? এর মানুষ দেখে এগুলো হাসছিল। যে আমি ডক্টর ইউনূসের কথা বলছিলাম, তার নামাজ পড়া দেখে যে লোকজন ট্রল করছিল, হাসছিল। সে আরেকজনকে নামাজ পড়তে দিতে আসছে না, কারণ তার প্রটোকল অনুযায়ী যে ডক্টর রাষ্ট্রপতির প্রটোকল অনেক বড় হবে এবং তাকে সেখানে ছোট দেখাবে। এবং ডক্টর ইউনূস যেটা করেছে সেটারই প্রতিবাদ হিসেবে আমি মনে করলাম যে না, আমার যাওয়া উচিত। আমি সকালেও আমার সিদ্ধান্ত ছিল না যাব, কিন্তু হঠাৎ করে আমার মনে হলো যে যায়, ওনার সাথে দেখা হয়ে আসে। উনি খুব আন্তরিক ভাবে আমাকে দাওয়াত দিয়েছেন। উনি আমাকে বললেন যে আপনার কথাবার্তা আমার খুবই পছন্দের, আমার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আপনার সাথে আমার দেখা হওয়া। তারপরে জড়িয়ে ধরে ছবি টবি তুললাম আমরা কিছু। উনি বললেন যে আজকে তো কি হলো, আজকে কি হলো মানে হচ্ছে যে এটা যে একটা ডক্টর ইউনূসকে চপটাঘাত করা হলো, একটা থাপ্পড় দেওয়া হলো কষিয়ে, সেটার কথা উনি রেফারেন্স দিচ্ছিলেন। যে প্রধানমন্ত্রীর সঙ্গে উনি যে আজকে একসঙ্গে নামাজ পড়লেন, এবং এই দৃশ্য যে ইউনূসের অসহ্য লাগছে, সেটাই উনি রেফারেন্স দিলেন আর কি। আমি আমি এই 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 কথাটা আমারও ভালো লেগেছে। পরবর্তীতে আমি দেখলাম যে এটা সোশ্যাল মিডিয়াতেও খুব প্রচার হচ্ছিল।